বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার চ্যানেল হ্যাপি কুকিং শর্টসে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে তৈরি করে দেখাবো বাজারে কেনা চালের গুঁড়ি দিয়ে নরম তুলতুলে চালের আটার রুটি। তার আগে বলে দিচ্ছি, আমার চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি চালের আটার রুটি এবং কি কি উপকরণ লাগছে। এই যে দেখেন, এখানে 1 কেজি শুকনো চালের গুঁড়ি নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের চালের গুঁড়ি নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমি কিছুটা ঠান্ডা পানি নিয়েছি। এটা কেন নিয়েছি পরে দেখিয়ে দিচ্ছি। এখানে লবণ নিয়েছি। লবণটা তো অবশ্যই দিতেই হবে, তা না হলে কিন্তু রুটির স্বাদটা বোঝা যাবে না। এই যে দেখেন, এখানে আমি পানি নিয়েছি। এখানে অ্যারাউন্ড 3 কাপস আছে। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন নিজেদের প্রয়োজন অনুযায়ী। এবার চুলায় হাঁড়িটা বসিয়ে দিচ্ছি। চুলার হিটটা হাইয়ে রেখে এটাকে ঢাকনা দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। পানিটা বলক চলে এসেছে। এবার ঢাকনাটা তুলে আমি স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে কিন্তু আরও 2 মিনিট এভাবে ঢাকনা দিয়ে রেখেছি। এই যে দেখেন, 2 মিনিট পরে কিন্তু ঢাকনাটা খুলে আমি চুলার জালটা কিন্তু একেবারেই কমিয়ে রেখেছি। লবণটা চেক করব। লবণ চেক করার পরে আরও 2-3 মিনিট এভাবেই রেখে দিয়েছি। আমার লবণটা পারফেক্ট ছিল। এবার আমি চালের গুঁড়িটা আস্তে আস্তে করে অ্যাড করব। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, চালের গুঁড়িটা অ্যাড করার পূর্বে কিন্তু অবশ্যই চুলাটাকে একেবারেই লোতে রাখতে হবে। তা না হলে কিন্তু চালের গুঁড়িটা গরম ফুটন্ত পানিতে দেওয়ার সাথে সাথে কিন্তু গুঁড়িটা দলা পেকে যাবে, তখন কিন্তু আমাদের রুটিটা ভালো হবে না। আর এভাবে চালের গুঁড়িটা দিয়ে সাথে সাথে আমি নাড়বো না। এটাকে ঢেকে 2 মিনিট এভাবেই দমে রেখে দিব। এই স্টেপটা কিন্তু অবশ্যই ফলো করবেন, তাহলে কিন্তু রুটিটা দীর্ঘ সময় পর্যন্ত নরম থাকবে। 2 মিনিট পরে ঢাকনাটা তুলে এবার আমি নেড়েচেড়ে কাইটা তৈরি করে নিচ্ছি। এই পর্যায়ে যদি আপনাদের কাছে মনে হয় চালের গুঁড়ি আরও অ্যাড করা প্রয়োজন, তাহলে অবশ্যই অ্যাড করবেন, কোনো সমস্যা নেই। এই যে দেখেন, আমি নেড়েচেড়ে কিন্তু কাইটা তৈরি করে নিচ্ছি। চালের গুঁড়ি কাই তৈরি করতে গেলে কাইটা তখনই ভালো হবে যখন আপনি পানিটাকে খুব ভালো মতো ফুটিয়ে নেবেন। কাইটা তৈরি হয়ে যাওয়ার পর আমি কিন্তু এটাকে ঢেকে এরকম স্টিমের মধ্যে রেখে দিচ্ছি 4-5 মিনিট। চুলাটা কিন্তু বন্ধই রয়েছে। চুলাটা বন্ধ করে দিয়েছি কাই তৈরি হয়ে যাওয়ার পরে। এবার আমি ঢাকনাটা তুলে কিছুটা অংশ আলাদা করে নিচ্ছি, আপনাদেরকে তৈরি করে দেখাবো। বাকিটা আমি পরে তৈরি করব। পুরোটা যদি তৈরি করতে যাই তাহলে কিন্তু ভিডিওটা বিশাল বড় হয়ে যাবে। তাই আমি আলাদা করে একটু কাই বাটিতে তুলে নিয়েছি, বাকিটা ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। চালের আটাটা গরম গরম থাকা অবস্থায় কিন্তু এরকম মেখে নিতে হবে, তা না হলে কিন্তু আটাটা সেট হবে না ভালো মতো। এই যে দেখেন, আগে যে ঠান্ডা পানি নিয়ে রেখেছি সেই ঠান্ডা পানিতে কিন্তু আমি হাতটা চুবিয়ে চুবিয়ে এইভাবে কাইটা মথে নিচ্ছি খুব ভালো করে। আপনারাও এইভাবে করে কাইটা মথে নেবেন। মনে রাখবেন, চালের আটার রুটিতে কাইটা যত ভালো করে মাখানো হবে আপনার রুটিটা কিন্তু ততটাই সুন্দর হবে। অনেকের কমপ্লেইন থাকে যে চালের আটার রুটি সাইড দিয়ে ফেটে যায়, সুন্দর হয় না, গোল হয় না। আমি যেরকম করে আজকে বানিয়ে দেখাচ্ছি আপনারা এরকম করে বানিয়ে দেখবেন, আপনাদের রুটিও একদম সুন্দর হবে, গোল হবে, ফেটে যাবে না এবং নরম থাকবে। এই যে দেখেন, আমার কাইটা কিন্তু ঠিক হয়ে গেছে, সেট হয়ে গেছে। এর থেকে বেশি মাখানোর প্রয়োজন নেই। কাই রেডি হয়ে গেছে, এটা বোঝার উপায় হলো আপনার হাতে লেগে যাবে না যখন মাখাবেন এবং বাটি থেকে উঠে আসবে। আপনাদের যদি অসুবিধা মনে হয় তাহলে হাতে একটু তেল মাখিয়ে নিতে পারেন। এবার এটাকে ঢাকনা দিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আমার আটাটা কিন্তু এখনও গরম রয়েছে। এখানে আমি নিয়েছি পিঁড়ি। যারা রুটি খেতে পছন্দ করেন সবার বাসায় এরকম কাঠের পিঁড়ি রয়েছে, বেলুন রয়েছে। রুটি বেলার জন্য এটা সবচেয়ে বেশি জরুরি দরকার। এবার আমি যে কাইটা মেখে রেখেছিলাম কাইটার থেকে কিছুটা অংশ ভেঙে নিচ্ছি। এটাকে কিন্তু এই পর্যায়ে আবার আমি মাখাবো, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কি করছি। এবার বাকিটা ঢাকনা দিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি।
এখানে আমি শুকনো গুঁড়ি নিয়ে নিয়েছি, এটা চালের গুঁড়ি রয়েছে রুটিটা বেলার জন্য, এটা প্রয়োজন পড়বে। এই যে দেখেন এরকম করে আরও কিছুক্ষণ এটাকে রোল করে করে মেখে নিচ্ছি। আপনি কাইটাকে যত ভালো করে মাখবেন আপনার রুটিটা কিন্তু ততটাই সুন্দর হবে। এই পর্যায়ে আমি আমার প্রয়োজন অনুযায়ী, রুটির সাইজ অনুযায়ী আমি লেচি কেটে নিচ্ছি। আমি রেগুলার সাইজে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো বড় ছোট করতে পারেন রুটি। এই যে দেখেন আমি এই সাইজের করে নিয়েছি, এই সাইজে আমি বাকিগুলিও এরকম করে তৈরি করে নিচ্ছি। লেচি কাটা হয়ে গেছে, এবার আমি রুটিটা তৈরি করে দেখাচ্ছি। চালের আটার রুটিটা বানানো কিন্তু একটু ডিফিকাল্ট, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করছি। এই যে দেখেন আমি কিন্তু আমার হাতের তালু দিয়ে খুব আলতোভাবে বেলুনটাকে ধরেছি এবং আমি একবারেই চাপ দিব না, খুব আস্তে আস্তে বেলুনটাকে রুটির উপর জাস্ট ঘুরাবো। আমি কিন্তু এখানে চাপ দিচ্ছি না, রুটিটা নিজে নিজেই ঘুরছে। আমি শুধু আলতোভাবে উপর থেকে বেলুনটাকে রুটির উপর বুলাচ্ছি এবং রুটিটা গোলভাবে ছড়িয়ে রুটির আকৃতি হচ্ছে। এই যে দেখেন আমার রুটিটা কিন্তু লেগে যাচ্ছে না এবং অতিরিক্ত চালের গুঁড়িও আমি ব্যবহার করছি না বেলার জন্য। এই যে দেখেন আমার রুটিটা কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে। এবার কিন্তু রুটিটা সেঁকে নেব। আমি কিন্তু আগের থেকে তাওয়াটা বসিয়ে রেখেছিলাম চুলায়। আপনারাও চালের আটা রুটি যদি তৈরি করেন তাহলে চেষ্টা করবেন বেলে সাথে সাথে রুটিটা সেঁকে ফেলার জন্য, না হলে কিন্তু অনেকক্ষণ বাইরে রেখে দিলে একটার গায়ে একটা লেগে যাবে এবং শক্তও হয়ে যেতে পারে, তখন কিন্তু রুটিটা এত সুন্দরভাবে ফুলবে না। এই যে দেখেন আমার রুটিটা কিন্তু খুব সুন্দর মতো ফুলে গেছে। আমি কিন্তু এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটাকে সেঁকেছি। আরও দুই একটা সেঁকে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন চালের রুটি খোলায় কিন্তু এভাবেই দিতে হয়, কোনো পরিষ্কার নরম কাপড় দিয়ে অথবা টিস্যু পেপার দিয়ে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটা সেঁকে নিতে পারেন। বারবার উল্টালে কিন্তু রুটি শক্ত হয়ে যাবে, তখন কিন্তু ফুলবে না এবং রুটি খেতেও ভালো লাগবে না। এই যে দেখেন আমার রুটি কিন্তু সব কয়টা রুটি ফুলেছে। আমি যেই পদ্ধতিতে আজকে আপনাদেরকে রুটিটা তৈরি করে দেখিয়েছি, আশা করি এই পদ্ধতিতে যদি রুটি বানান চালের আটা রুটি, তাহলে কিন্তু এই যে দেখেন আমি যেরকম সফট করে রুটি বানিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে আমার রুটিটা, আপনাদেরটাও এরকম হবে। আমি আজকে রুটিটাকে সার্ভ করেছি গরুর মাংস দিয়ে। আপনারা চাইলে এটাকে হালুয়া, সবজি অথবা মুরগির মাংস, ডাল যে কোনো জিনিস দিয়ে সার্ভ করতে পারেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।